দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, এই তো ভাত বসিয়েছি। চেষ্টা করেছিলাম যে নতুন চুলায় একটু বসাতে, এটা ভিজা ছিল সেজন্য জ্বলছিল না। পরে আমি চেঞ্জ করে নিয়েছি অন্য চুলায়। এই তো মেয়েকে নিয়ে রান্না বসিয়েছিলাম, বৃষ্টি শুরু হয়েছে, তো বেশিক্ষণ হয়নি, খুব অল্প সময় হয়েছে। ভাত বসিয়ে দিয়ে আমি রিনাতকে খাওয়াতে এসেছি। ওকে সকালের খাবার খাইয়ে দিয়ে আমিও খাবো। আর এই তো খাওয়া দাওয়া সবারটা শেষ করে আমি কিন্তু দুপুরে রান্না করতে চলে এসেছি। ভাত হয়ে গেছে আর আমি এখানে আজকে মাছ ভাজবো আর হচ্ছে গিয়ে কলা তরকারি রান্না করব। এই তো কলা তরকারিটা আগেই রান্না বসিয়ে দিয়েছি আর মাছ ভেজে রেখে দিয়েছি, মাছটা একটু পরে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে কলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি ঝোল দিয়ে পর্যাপ্ত পরিমাণে জাল করে নিব। আর এই যে আমার দেবর আজকে ঢাকায় যাবে, তো ওদের জন্য যারা আছে আমি কিছু সবজি প্যাকিং করে দিলাম, যে বাড়ির ফ্রেশ সবজি খেতে পছন্দ করবে সেজন্য। আর এই তো মাশাল্লাহ ওরা দুজন কিন্তু আর কি, বড় ছেলে হচ্ছে খেলাধুলা করছে আর মেয়েকে একটু বসিয়ে রেখে আমি তরকারিটা রান্না করতে এসেছি। দেখা গেছে এমনিতেই অনেক গরম পড়েছে গ্রামে, বেশিক্ষণ কোলে নিয়ে রান্না করা যায় না। আর এই তো মাঝে মধ্যেভাবে রেখে আমি রান্নাটা যখন একটু ঝোল দিই তখন কিন্তু চলে যাই। এতে এভাবে আলহামদুলিল্লাহ দুপুরে রান্নাবান্না খুব সুন্দর করেই হয়ে যাচ্ছে আর কি। ভিডিওটা তো দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। মাছ রান্নাটাও কিন্তু কথা বলতে বলতে হয়ে এসেছে। এই তো এখন ঝোলটা টানিয়ে নিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। খুবই অল্প পরিমাণে রান্না করেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।